আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলার 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে যথাযথ উত্তর লেখো। কয়ের প্রশ্ন বলেছে কেন বুনো জন্তুরা ভোরবেলা আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয়? উত্তর হবে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য। ক্ষয়ের প্রশ্ন ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে বিখ্যাত বা পরিচিত হয়েছিলেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। গয়ের প্রশ্ন কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা, কে আহা বলে? উত্তর হবে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য যে বোঝে বা উপলব্ধি করতে পারে সেই বলে আহা। ঘয়ের প্রশ্ন রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট কার কাছে লাজে মাথা হেট করে? উত্তর হবে হিমালয় পর্বতের কাছে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো শুদ্ধ বানানটির নিচে দাগ দাও। রূপ রয় হস্যু প আছে, আর একটা আছে রয় দীর্ঘ প, তো সঠিক হবে রয় দীর্ঘ প। দেখো আত্মীয় বানান হবে এটা, শূন্য বানান হবে এটা, এবং স্কুল বানান হবে এটা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের অর্থ মেলাও। তো বাম দিকে আছে দিকপাল। দিকপাল কথার অর্থ হবে বিখ্যাত, আর বিস্মিত কথার অর্থ হবে অবাক, অসহায় কথার অর্থ হবে নিরুপায়, আর তফাৎ কথার অর্থ হবে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো বিপরীত শব্দ লেখো। উচিত থেকে হবে অনুচিত, শত্রু থেকে হবে বন্ধু, পরাধীন থেকে হবে স্বাধীন, দুর্বল থেকে সবল। 5 নম্বর প্রশ্নে আছে নিচের দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। তো প্রথমে আছে প্রকাণ্ড। প্রকাণ্ড দিয়ে বাক্য রচনা হবে আমাদের বাড়ির সামনে প্রকাণ্ড একটা বট গাছ আছে। এরপর আছে সত্য, সর্বদা সত্য কথা বলা উচিত। 6 নম্বর প্রশ্ন আছে বিশ্বজয়ী বিবেকানন্দ সম্বন্ধে 4টি বাক্য রচনা করো। তার উত্তর হবে বিবেকানন্দের বাল্যকালে নাম ছিল নরেন। বড় হয়ে তিনি সবার কাছে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তার গুরু ছিলেন রামকৃষ্ণদেব। তিনি নিজের দেশকে মায়ের মতো ভালোবাসতেন। 7 নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। কয় আছে, দেখো ইংরাজিতে গভীর গর্তওয়ালা জলাশয়কে বলে ওয়াটার হোল। ক্ষয়ের প্রশ্ন নরেনের মা তাকে সদা সত্য পথে থাকতে বলেন। গয়ের প্রশ্নের উত্তর হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। 8 নম্বর প্রশ্ন আছে শব্দগুলি যুক্তাক্ষর চিহ্নিত করো ও সেটি ভেঙে লেখো। আশ্রয় থেকে হবে, দেখো তালবস্য রফলা সমান তালবস্য যুক্ত র। শিক্ষক, এখানে কয় মূর্ধন্য স হচ্ছে যুক্তাক্ষর, তো কয় মূর্ধন্য সকে ভাঙলে আমরা পাবো ক যুক্ত মূর্ধন্য স। এরপর আছে অসুস্থ, এখানে দেখো দন্ত শয়েত হয়ে আছে যুক্ত অক্ষর, তো দন্ত শয়েত হয়কে ভাঙলে আমরা পাবো দন্ত স যুক্ত থ। 9 নম্বর প্রশ্নে আছে বর্ণগুলি যোগ করে যুক্তাক্ষর তৈরি করো ও তা দিয়ে শব্দ তৈরি করো। ইঙ্গ যুক্ত গ সমান হচ্ছে ইঙ্গয় গয়, তো হবে মঙ্গল। হয় আছে দন্ত ন যুক্ত অন্তর্য সমান দন্ত নয় জফলা সমান হবে অন্য। মূর্ধন্য স যুক্ত ট সমান মূর্ধন্য শয়ে টয় একটা শব্দ হয়ে যাবে অষ্টম। 10 নম্বর প্রশ্ন আছে, দেখো সহজ পাঠ থেকে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে যথাযথ উত্তর দাও। কয়ের প্রশ্ন আছে শক্তিনাথ বাবু কার থেকে নৌকা কেনেন এবং নৌকাটির কি নাম দেন তিনি? উত্তর হবে ভক্তরামের কাছ থেকে তিনি নৌকা কেনেন আর নৌকাটির নাম দেন রক্তজবা। ক্ষয়ের প্রশ্ন একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। কবিতাটিতে কবি কোন শহরকে নিয়ে স্বপ্ন দেখেছেন? এই কবিতায় মোট কয়টি শহরের নাম পাওয়া যায়? দেখো এখানে কবি কলকাতা শহরকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং এই কবিতায় মোট 5টি শহরের নাম পাওয়া যায়। গয়ের প্রশ্ন আছে, দেখো মধু বিশ্বাসকে তার ছোট ছেলের কিসের অসুখ হয়েছিল? উত্তর হবে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার হচ্ছেন মধু বিশ্বাস, তার ছেলের অম্লশূল হয়েছিল। ঘয়ের প্রশ্ন স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা। কবিতাটিতে আকাশের কোণে কিসের চাঁদ ওঠে? দূরে বাঁশবনে কারা ডাকে? উত্তর হবে আকাশের কোণে পশ্চিমী চাঁদ ওঠে আর দূরে বাঁশবনে শেয়াল ডাকে। ইঙ্গরের প্রশ্ন নানা লোকে মাদুরে কি পেতে